ভাবি, এই তাড়াতাড়ি খাওয়া দাওয়া, তো খিদে লেগে গেছে, খিদে মরে যাচ্ছে। চিন্তা করে কোনে গেল। ধ্যাৎ, তোতা, তুই এরকম চিল্লাইতেছিস কেন? দেখতেছিস না বৃষ্টি বাদলের দিন, হ্যাঁ? আর তাছাড়া তারা কি বাইরে গেছে নাকি, ঘরের মধ্যে আছে? আর তাছাড়া হন, আজকে বৃষ্টির দিন তো খিচুড়ি খামো, এর জন্য দেরি করতেছে। তো খাওয়ার জন্য অস্থির হয়ে গেলি কিসের জন্য? হ্যাঁ, আসবো না তারা। আমি একলা অস্থির হয়েছি না, তুমিও নাই? তোমার খিদে লাগে না মেয়ে ভাই? এই যে বাবু বোমাতে চলে আসছে, দেখছো? খামাকে চিল্লাচ্ছি। এই তাড়াতাড়ি খাওয়ান দাও, খিদে লাগছে, বুঝছো না? খাবার? কিসের খাবার? কোথা থেকে আসবে খাবার? আচ্ছা, আপনারা কি এবারের মেহমান যে কিছুই জানেন না? কি কইতাছ? আমরাই তো এই বাসার কর্তা। যাই হোক, স্বামীর সাথে এখন আর দুষ্টামি করে না, ইয়ের করে না, বাদ দাও। সি 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 সি, তওবা 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 মেয়ে ভাই, আপনি এসব কি করছেন? আপনি কি আমার সম্পর্কে দেবর লাগেন নাকি যে আমি আপনার সামনে ওর সাথে ইয়ার কি মারবো? সত্যি বলতেছি, বাড়িতে কোনো রান্না বান্না করি নাই আমরা। কি কইতাছ? বাবু কি কও? রান্ধনা মানে কিছু খাবো না? কি কয় এগুলা? শোনো, কাজরি যা বলেছে রাইট বলেছে, ঘরে কোনো রান্না হয় নাই। আর আমি যে রান্না করতে পারি না এটা তো তোমরা জানো। এ ভাবি, তোমাদের সাথে কি কথা ছিল? তোমরা সব ভুলে গেছো না? তোমরা কথা দিছিলে রান্না বান্না করে খাওয়াবা, সব ভুলে গেছো, সব উলটপালট করে দিচ্ছ। তোতা মিয়া, অতীতে কি ঘটেছে ভুলে যাও, বর্তমান নিয়ে চিন্তা করো। আমরা অনেক ভাবে দেখলাম যে ঘন্টার পর ঘন্টা গরমের মধ্যে খাড়া খাড়া রান্না করলে শরীরের বিউটি নষ্ট হয়ে যায়। তাই সিদ্ধান্ত নিয়েছি আমরা আর রান্না করব না, তাই না কাজরি? ঠিক, একদম ঠিক, ভাবি একদম রাইট বলেছে। এই কাদির, এই বিয়ের আগে তুমি কথা দিছিলে রান্না বান্না করে খাওয়াবা, কথা দিয়ে কথা না রাখলে কি হয় জানো না? জানলে মনে হয় তার কিন্তু অবস্থান দোজকে, সে হলো দোজকবাসী। আর তাকে যারা সহযোগিতা করবে তারাও কিন্তু দোজকবাসী। তোতা চল তো। আরে কই যাও? রান্না করবে না? আমরা কি না খেয়ে থাকবো নাকি? না খেয়ে থাকলে আমাকে বিউটি নষ্ট হয়ে যাবে না? আর খিদেও তো লাগছে। আমি ভাই না, অবশ্যই রাখবো, আমরা অবশ্যই রাখবো। তাহলে ভাবি এক কাজ করো, এক কাজ তোমরা বাড়ির মধ্যে সুন্দর করে সাইজে কাজে থাকো, মানে ফাইন করে সাইজে প্লেট প্লেট ধুয়ে রাখো, আমরা খাবার নিয়ে আসি। এত কথা কর কি আছে? গেলি তো আয়। হ্যাঁ চলো মেয়ে ভাই, চলো। যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসো। টেস্টি টেস্টি খাবার নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাজি। আচ্ছা মেয়ে ভাই, একটা জিনিস বুঝলাম না, এই একটা করে কলা আর একটা করে পাউরুটিতে পেট ভরবে না? তুই যে এখন এই কথাটা করতেছস, যখন আমরা দোকান থেকে কিনলাম তখন এই কথাটা করতে তোমার কি হয়েছিল? তখন কি তুমি আসমানি ছিলে? হ্যাঁ, আচ্ছা তোতা, কত ভাই জীবনে তো কারো কোনো ক্ষতি করে নাই, আমার জীবনের এরম হলো কিসের জন্য? ঠিকই কইছি মেয়ে ভাই। আচ্ছা মেয়ে ভাই, একটা কাজ করলে কিরম হয় কদিনই? কি কাজ? ধরো যে আমরা যদি দুইটা পুকুরে বাড়ি থেকে বাইর করে দিতে, তাহলে কি হয়? ঠিক হয়েছে, দুজন তো ডিয়ারিং 10 জন মহিলা, বের করে দে, বের করে দে। আচ্ছা তোতা, যদি বাড়াতে না যায় তখন কি করবি? তখন তাহলে তালাক দিয়ে দেবো, তখন বুঝবো জামাই হারানোর কি ব্যথা। না হয় কি যে কুসুমে সারা করলাম আমি বাঁচবো না, আমার বুহের মধ্যে কিরকম যেন ফাপড় লাগে, অস্তে অস্তে লাগে। কুসুমটা বাদ দেওয়া অন্য কিছু কর, আমিও কিন্তু একটু একটু ভালো পাই। এ ভাই তুমি ভয় পাইছো না, ডরায় না, আমি তোমার টেস্ট করার জন্য বলছি। আমি জানি তুমি ভাবিরে ভালোবাসো, না আমি কিন্তু ওই কাজেরই ছাড়া থাকতে পারবো না, আমি তার অনেক ভালোবাসি। আচ্ছা তোতা একখান কথা কত, আমি তো ভাবছিলাম যে কাজুরি আছে না তোর বউ, ও মনে হয় আইসা সব রান্ধন বান্ধন করবো, হেডা না করে তো দি হেউ দিদি দর জ্বলাই গেছে। আচ্ছা তুই তাক বেড়াই কষ্ট নাই যে এই বসে রান্ধন বান্ধন করালে কষ্ট নাই? বলছি মানে বিশ্বাস করো মিয়া ভাই, আমি একবার বলিনি, মিনিমাম 100 বার বলেছি। কিন্তু একটা কথা কি মিয়া ভাই জানো, আগে নৌকা যেদিকে যায় পেছন নৌকা সেদিকে যায়। তো একখান কথা কই, খাওয়া দাওয়াতে হ্যাঁ করলাম, বেশি কথা কও ঠিক না, ঠিক আছে? হ্যাঁ মিয়া ভাই, তাহলে এতে থাকো। খাওয়া শুরু করি। কাজুরি রে, ইসমল বিরাদার তো এখনো খাওয়ান নিয়ে আসলো না। তোর জামাইয়ের আসলে কোনো ক্যারেক্টারও নাই, কথার কোনো বালাংশ নাই। আচ্ছা ভাবি, এটা তুমি কি করলে? শুধু তুতা গেছে খাবার আনতে, মিয়া ভাই যায়নি? তুতা নয় আমার উপর রাগ করেছে, সে বাড়িতে নাই বা ফিরতে পারে। মিয়া ভাই তো তোমাকে খুব ভালোবাসে, তোমার টানে তো সে ফিরতে পারতো।
খাবারও নিয়ে আসতে পারতো, কই নিয়ে আসলো না তো। খামা খামা জামাইয়ের নামে তুমি নালিশ করতেছো আমার কাছে। আসলে আতা তোতা দুইটাই একই কিসিমের। কাজরি রে, ঘরে কি গুড় চিড়া কিছু আছে? কই না, দুপুরবেলা খাই ফেললাম না। এতক্ষণ ধরে না খাওয়া থাকলে তো চেহারার বিউটি নষ্ট হয়ে যাইব। তাই তো ভাবি, এই কথার সাথে আমি 200% একমত। আমাদের মেয়ে মানুষের জন্য এই রূপ লাবণ্য ছাড়া কি আছে কও? এটাই তো আমাদের সব কিছু। আর ওই আতার তোতা আমগো বিউটির কোনো মূল্যই দেয় না। যদি মূল্য দিত তাহলে কি গরমের মধ্যে খাড়া খাড়া আমগো রান্না করতে কইতো? কইতো না তো। ওমা, এই কথা তো আমি একবার ভাবে দেখিনি। ঠিকই তো কইছো, আমাকে প্রতি একটুও মায়া নেই। আচ্ছা ভাবি, এই যে আমি যে তো তাকে বিয়ে করেছি, আমি কি কাজটা ভুল করেছি কও না? হ্যাঁ রে কাজরি রে, এখন আর এই কথা চিন্তা করে কোনো লাভ আছে? নো লাভ। কি ব্যাপার? আস্তে কর, ওরা তোমার জেগে যেতে পারে। বল নিয়ে ভাই, পেটের মধ্যে খিদে তো, তাল পাইতেছি না, তাড়াতাড়ি ব্যবস্থা কর। সব তোকে তো না করছি না, আস্তে করে পানি দিতে ফালাই নে। আচ্ছা ঠিক আছে, এই, তুমি প্লেট ধরলে কিসের জন্য? হ্যাঁ, তুমি প্লেট ধরলে কিসের জন্য? আঙ্গুর খাওয়া না? আমি ধরবো না তো কে ধরবে? তোমরা দুই ভাই মিল্লা গভীর নাইটে লুকা লুকা রান্না করে আমগো ফালা খাইতেছো। নো শেম। এই তোমাকে কইছে না যে তোমরা দুজন তো দুজনের মতো থাকো, আর আমগো দুজনকে দুজনের মধ্যে থাকবে দাও? হ্যাঁ, কইছে না তোমরা অত্যাচার তোমরা পাগল হয়ে যাবো। কি হইলো তো তুমি আর শর্ট আপ হয়ে আছো যে? তোমার বিগ বিরাদার আমার হাবে যাবি টেল কিছু কইতেছো না যে? আমি সরাবো কিছুর জন্য। মিয়া ভাই যেটা বলেছে সঠিক বলেছে, প্লেট ধরলা কিসের জন্য বলো? এই তরে কইছে না যে অগর কথার মধ্যে কথা কবি না, একদম পেছে পেরে যাবি। খারাপ, তোকে আমি আর একটা দাও মিয়া ভাই। প্লেটই দিতেছি। কি এই, তুই প্লেট ধরলা কিসের জন্য? এটা আমাদের রিজিক, দুই ভাই রিজিক। এটা তুমি কেড়ে নিলে কিসের জন্য? তোমার বাপ মা শিক্ষা দেয়নি? এ বাপ মা তুলে কথা কব না। আর তুমি কি করছো? আমি তোমার বউ না? ওরে বাবা, প্রেম করার সময় কত মুখ দিয়ে ফুল ফুটতো, কত গলানো গলানো কথা। কইতো নাকি আমি খালি তার পেট ভরে যায়। তো এখন এখন কি আসছে? সব কি মিথ্যে কথা ছিল? আসামিদের হিসাব নিয়ে তো বসিনি, পেটের মধ্যে কিন্তু ক্ষুধা আছে। এখন উল্টা পাল্টা হলে কিন্তু তুল কালাম কাণ্ড ঘটে যাবে। এই খিদে পেটে পৃথিবীতে অনেক খুনেছে, তাই নিবি ভাই? এই একেবারে তেজ দেখাবা না, তেজ দেখাবা না আমার সামনে। তোমার আমি ভয় পাই না। আচ্ছা, তোমরা কেমন জামাই কও তো? বউকের জন্য নিজেদের জন্য খাবার আনতে গেছো, তারপর আর ফেরো না, আর মাঝ রাত্রেবেলা লুকায় লুকায় তোমরা রান্না করতেছো। রান্না করে নিজে নিজে খাচ্ছো। তোমাদের লজ্জা লাগে না? তোমরা তো দেখছি জামাই নামের কলঙ্ক। কি কলা তুমি? যা করছি ঠিকই করছি। ও ভাবি চলো, এই যে খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে না খাইতে ভালো লাগবে না। সেই দুপুরবেলা চিড়ে মুড়ি খাইছিলাম, দূর পেটের মধ্যে শুকো গেছে। চলো চলো খাই দিকে চলো আসো। এই খারা দেখি কতখানি আছে। অল্প ও বেশি নাই, ঠিক আছে পানি তুমি দিয়া খা তো। হ্যাঁ তাড়াতাড়ি আসো, দেরি করো না। হ্যাঁ চলো চলো চলো। এই মিয়া ভাই, ওই, তরে কইছিলাম না যে অগর কথার মধ্যে কথা কবি না, অগর কথা পেছে পেরে যাবি। কইছিলাম না, কইছিলাম না? কি কাম? এখন তো যাই যাই গেছে, আস্তে করে কি হবে? খাবারটা নিয়ে শব্দ করলি না তখন আমি একলা খাবো না। আচ্ছা, ঠিক আছে। কাজুরি, এই বিছানার মধ্যে একটা ময়লা কিছু দিবি। এই শোনো, এই ঝাড়ো টানো, বিছানাটা পরিষ্কার করে দিয়ে এখন ঘুমাবো। যারা রাতের অন্ধকারে চুরি করে রান্না করে বউ ছাড়া একা একা খাতে পারে, তারা সব পারে। ওই জায়গা ঝাড়ু আছে, পরিষ্কার করে শুয়ে পড়ো। এটা তুমি কি ধরনের কথা বললে?
আমি বিছানা ছাড়া দেওয়ার তুমি বসে বসে দেখবে। দেখো মেজাজ কিন্তু খুব খারাপ আছে, একটা কিছু কিন্তু ঘটে যাবে, বুঝছো? কি করলে তুমি? কি করলেটা কি? এই আমি যে বারবার বলছি আমি পারবো না, তুমি শুনতে পাচ্ছ না? শুনেছি, আমি তো ঠসরা। দেখো কাজুরি, তুমি যা শুরু করেছো তাতে বাড়িতে থাকা দায় হয়ে গেছে। আমার তোমার বাড়ি ছেড়ে চলে যাওয়া লাগবে। এই আমি কি একবারও বলেছি যে তুমি বাড়ি ছেড়ে চলে যাও? বলেছি? আর তাছাড়া তুমি বাড়ি থাকলেই বা কি আর না থাকলেই বা কি, কোনো লাভ লস তো দেখছি না। অবশ্য লস বেশি আছে, লাভের তো কোনো খাতা দেখতেছি না আমি। আর তাছাড়া শোনো, তোমার বাড়ি, তুমি থাকতেও পারো জাতিও পারো, কিন্তু আমার তো কিছু বলার নাই, তাই না? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি বাড়ি থেকে চলে গেলে তুমি খুব খুশি হও। একটা মেয়ে মানুষ যে বিয়ের পরে এরকম বদলা জাতি পারে, এটা ভাবতে আমার কষ্ট হইতেছে, বিশ্বাস না। আচ্ছা আচ্ছা, একটা বার তুমি চিন্তা করো, তুমি কি ভাবো যে আমি তোমার স্বামী? চিন্তা করেছো একবার স্বামী আমি? ওয়াল্লাহ, তুমি সব কি করছো? তুমি কি ভুলে গেছো যে তুমি আমার শরীয়ত মোতাবেক কাজীটাকে বিয়ে করেছিলে? তিনখান সাক্ষী ছিল, সব ভুলে গেছো তুমি? ভুলে যাবো কিসের জন্য? আচ্ছা আচ্ছা, দেখো দেখো, এই যে বউ, এই যে এই ছেলে মানুষই করো না। তুমি যেরকম করতেছো তাতে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাবো। বাড়ি ছেড়ে গেলে তখন বুঝবে কিরাম থাকে। আচ্ছা তুমি যে বারবার বলে যাচ্ছ আমি চলে যাব, তো যাও না কেন? তোমাকে আমি একবারও বলেছি যে তুমি যায় না? যে যায় সে এত বারবার বলে। তোর দৌড় যে কত দূর সেটা আমি খুব ভালো করে জানি। এখন ভালো করে বিছানাটা ঝাইরে শুয়ে পড়, যাও। কিসের জন্য যে এই মেয়ে মানুষ বিয়ে করেছিলাম? ঠিক আছে, এই জানো করে খুঁজে না। লাগবে না। এই এত প্যাক করে না তো, বিয়ে তো করেই ফেলেছো তাই না? এখন আর এসব বলে লাভটা কি? ঝাড়ু দিলে না? ময়লা নেই, ময়লা নেই। ভালো আছে, শুয়ে পড়ো। এই যে ঠিক বেরাদার আইসা তিথি শুয়ে পড়লা যে, মশারি টানবো কেটা? মশারি টানাও। দেখো শরীরটা কিন্তু খুব দুর্বল লাগতেছে, আমি মশারি টানতে পারবো না। এখন দুর্বল লাগতেছে না? দুই ভাই মিলে যখন লুকায় লুকায় রান্না করতেছিলা তখন তো শরীর দুর্বল লাগে নাই, তাই না? দুর্বল তো ভাই, আমরা তো কোনো খাওয়াই পেলাম না। আর এসব মশারি কিন্তু আমার 14 গোষ্ঠী থেকেও টানে নাই, আমি পারবো না। সবসময় আমাদের বউরা টানছে। বুঝতে পারছি 14 গোষ্ঠী মশারি টানে নাই, কিন্তু এই গোষ্ঠী মশারি টানিব। উঠো, মশারি টানো, আমি ট্রেনিং দিতেছি। কি হলো, কথা কানে যায় না? মশারি হ্যাং কাম। এই যে আমি একটা কথা কই, এই যে কথায় কথায় কিন্তু ইংরেজি বলবা না। অনেক কিছু বুঝি, আবার অনেক কিছু কিন্তু বুঝি না। আর এখন কথা কই, একটু আগে তো তার থেকে শুনলাম না যে খিদা পেটে কিন্তু মাথা গরম থাকে, তখন কিন্তু অনেক রকম খুন খারাপি হয়। আমার কিন্তু মেজাজ খুবই চড়া। ও আতামিয়া, আজকাল তুমি খুব খুনের ভয় দেখাইতেছো, তারপর হলো 14 গোষ্ঠীর স্টোরি শোনাইতেছো না? হ্যাঁ, পাড়া প্রতিবেশীরা কি কয় জানো? আমার মতো এরকম বিউটি কিন বই পাইছে, এটা তোমার 14 গোষ্ঠীর ভাগ্য। এখন কথা কইতে পারে, এই যে তুমি সবসময় কিন্তু 14 গোষ্ঠী খোটা দেবে না। আর মানুষ কি কয় সেটা তার ব্যাপার। এরকম যদি হয় তাহলে কিন্তু বসা থেকে মারা যাবো। ওই চুপচাপ বস থেকে এখানে, কোথাও যাবি না। টেঙ্গি ভেঙ্গা হাতে ধরে দিমু। তুই জানোস না তোর ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না? বস থাক, যা মশারিটা না। আমার তো ভালো লাগে না, কিন্তু মশাই যাও আতামিয়া, মশারিটা টান। যা লক্ষ্মী শোনা, যা আজকে তো টান টান। ওই এই তোতা, এই বৃষ্টি বাদলের মধ্যে তুই কই যাস? আমি কোনে যাই সেটা তো বড় কথা না, তুমি বৃষ্টির মধ্যে কোনে যাও সেটা কত। না না, ঘটনা হচ্ছে কি যে ও বৃষ্টি তো মানে তোর ভাবির এই যে কিছু শাড়ি, হ্যাঁ ওই দোয়া লাগবো, সেই জন্য এগুলা নিয়ে লন্ড্রিতে দিতেছি দোয়ার জন্য। তুই? আমি ওই হয়েছে কি মেয়ে ভাই, ওই একই রকম, ওই মানে আমার বউ, হ্যাঁ আমার বউ ওই যে কাপড় চোপড় ধুয়েছিল শুকায়নি, মানে ইস্ত্রি যাওয়া লাগবে, ইস্ত্রিতে নিয়ে যাচ্ছি। তাহলে মেয়ে ভাই এক কাম করো, তোমার কাপড় দিয়ে আমাদের দাও, আমি তো লন্ড্রিতে যাচ্ছি একসাথে, তোমারটা ধুয়ে আমারটা ইস্ত্রি করে নিয়ে আসবে, দাও। না, ঘটনা হচ্ছে যে অন্য একটা হিসাব আছে, আমারটা
টক দেওয়া যাবে না রে ভাই। তাই না? কিন্তু মেয়ে ভাই আসলে এই ঘটনাটা কি তোমারটা একটু খুলে বলো তো। ভাই রে, সত্যি কথা কই, তোর বাবির যন্ত্রণায় আমি বাসার থেকে পালাইতেছি, দেহসটা বৃষ্টি পড়তেছে, তার মধ্যে চলে যেতেছি, অত্যাচারের মধ্যে আছে রে ভাই, আর ভালো লাগে না রে ভাই। মেয়ে ভাই আমি আর কি বলবো, তোমার মতো আমার কাহিনী, রাত বেড়ে ঘুমাইনি, ঝগড়াঝাটি, এক বিছানা ঝাড়নি, কি করবো, তাই মনের দুঃখে বৃষ্টিপাতের মধ্যে চলে যাচ্ছে সকালবেলা। ভাবছিলাম তোমার সাথে আর দেখা করবো না, দেখা হয়ে গেল। চল তো ভাই, দেরি করিস না, আয়। ওই খারাপ বৃষ্টির মধ্যে লুকা লুকা ব্যাগ গুছায় কই যাইতেছো? যেখানে খুশি সেখানে যেতেছি, সেটা জানো তোমার লাভ কি? আমরা আর এই বাসায় থাকতেছি না, ওই যে একটা আছে না যে থাকবো না আর বদ্ধ করে দেখবে এবার জগৎটাকে, আমরা জগৎ দেখতে যেতেছি। আতা মিয়া, এটা তুমি কি কইলা? গ্রামে কি কোনো আসার বিচার নাই? যখন খুশি বাড়িতে আসবা, যখন খুশি বাড়ি থেকে বার হয়ে যাবা, সবকিছুর তো একটা ফর্মালিটি আছে, আছে না? অবশ্যই আছে। কোন ফরমালিটি আমরা মানি না, আমরা তোমার মতো বইয়ের সাথে থাকবো না। আমি বাংলায় কইলাম, এটা বোঝো নাই? ভাবি তাহলে কি সত্যি চলে যাবে? খারাপ ভাবতে কিন্তু তাই মনে হইতেছে রে কাজরি, যাইতে দম যাইবো না, তাহলে মানুষ আমাকে খারাপ করবো, বুঝছ নাই? জিজ্ঞেস করো না যে সমস্যাটা কোন জায়গা, অবশ্য আমরা জানি কি সমস্যা, তারপর জিজ্ঞেস করবো। এই তোমরা যতই ঘুষু ঘুষু করো, আমার কিন্তু ঠাকা রাখতে পারবে না, কোনোভাবেই না। আর তোমাদের মতো বউ যদি গ্রামে থাকে তাহলে পুরো শূন্য হয়ে যাবো সব, আমরা চলে যাবো এখন। তুতা মিয়া, এত ফায়ার হর্নের কিছু হয় নাই, সমস্যাটা কি খুলে কম করে কি হয়েছে? এ ভাই তো তুমি কম। আসলে সমস্যার তো শেষ টাইম, সমস্যা যদি করতে যাই তাহলে এখানে বৃষ্টিতে ভিজে একদম সুস্থ পাওয়া যাবো, মেলা সমস্যা। মিয়া ভাই যেটা মূল সমস্যা আপনি সেটা আমাকে খুলে বলেন। বলো। হ্যাঁ মূল সমস্যা তো না, মূল সমস্যা হচ্ছে মশারি টানা নিয়ে। এ ভাই মশারি টাঙানো না, মেলা সমস্যা আছে। এই যে রান্না বাড়া, তারপরে তোমার ওই ঘর ঝাড়ু দেওয়া, বিছানা ঝাড়ু দেওয়া, মেলা কিছু আছে। না না, আরো আছে, মাঝে মাঝে খুবই দুর্ব্যবহার করো, মাঝে মাঝে ইংরেজিতে কথা কও, অনেক সময় বুঝি, অনেক সময় বুঝি না, এটা বাদ দেওয়া লাগবো। এত কথা কর লাভ নেই ভাই, আমি ওর হাতে কথা কইতে গেলে বেঁচে যাবো। চল যাই। এদিকে আসো, বিগ বিরাদার, স্মল বিরাদার, শোনো, তোমরা হলে গিয়া বাড়ির কর্তা, বাড়ির বিউটি, তোমরা চলে গেলে আমরা কি নিয়ে থাকবো বলো না? আমরা তো সাইজে গোজে বিউটি, আর তোমরা তো সব আসল বিউটি, তোমরা চলে গেলে হয়। ওই কথা দিতেছি, এখন থেকে আমরা সব কাজ করব। পরমেশ বল, পরমেশ বল। ফর্মে সব কাজ করবো সব। ওই যে দুর্ব্যবহার এসব চলবে না কিন্তু। আচ্ছা আচ্ছা সব মানিয়ে নিলাম, তাই না ভাবি? কও এ ভাই রান্না বাটা করবো, রান্না করবো, বিছনা ঝাড়বো, সব ঝাড়বো, সব সব ঝাড়বো। সব সব। আবার একটা কথা আছে, আবার কি কথা? আবার ইংরেজিতে অনেকগুলো বুঝে না, বুঝা যাওয়া লাগবো, তোমার কথাই বন্ধ। না না ইংরেজি কটা শব্দ আমি তোমাকে শিখাই দিব। হ্যাঁ আমি যেরকম করে শিখতেছি না হয়, হয়। তাহলে নিয়ে আমরা ঘরে যাবো। তারপর একটা কথা আছে, এবারে কিন্তু আমাদের শেষ সুযোগ, এই শেষ সুযোগ যদি মেনে নিলাম, কিন্তু এরপরে যদি কিছু হয় তাহলে কিন্তু আর মানবো না। মানবো না, হ্যাঁ এইটা ঠিক আছে, মানবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই ভাবি তুমি এবার মাথা ঠান্ডা চলো করো, চলো, চলো বৃষ্টি পড়ছে, বুঝে যাচ্ছি। চলো চলো আসো। এত কিছু করতেছেন। সারা জীবন পেঁয়াজ দিয়ে কথা করা অভ্যেসটা তোমার গেল। আরে আমি তো তোমার হিল্লে বিয়ের কথা করছি না, আমি করছি সাধারণ মানে নর্মাল ওই বিয়ে শাদির কথা। হিললে বিয়েও বিয়ে, এমনি সাধারণ বিয়েও তো বিয়ে নাকি। তবে বিয়ে শাদী নিয়ে আমি একটু নতুন করে ভাবনা চিন্তা করতেছি। ভাবো ভাবো, কখন কি ঘটে যায় বলা তো যায় না। আরে সেবার জন্য তো একটা মানুষ দরকার নাকি। আমি তো মনে মনে খোঁজখবর করতেছি, তুমি একটু খোঁজখবর করো না ভাই। দেখো আমার এই বয়সী মানুষকে কেউ যদি বিয়ে করতে চায় তাহলে আমাকে একটু জানাবা। আচ্ছা শরাফত ভাই, তুমি আমার একটু হিস দাও, মানে কিরকম মেয়ে বউ তুমি খুঁজতেছো, তাহলে আমার জন্য একটু সুবিধা হয় আর কি। তুমি তো জানোই আমার একটাই পছন্দ, কারো না কারো বউ। তবে তুমি কিন্তু পছন্দ করতে যাও না, হ্যাঁ তুমি খালি খেয়াল করবা, লক্ষ্য রাখবা আশপাশের গ্রামে কোনো সুন্দরী মায়ে বিধবা হয়েছে কিনা। এইবার আমি যদি হিললে বিয়েটা করতে পারি তাহলে কিন্তু ওই জামাইয়ের কথাই আমি ছাইড়ে দেব না। দরকার হয়
আমি আমার জমি জমা একটু লিখে দেব। শোনো, তোমার দিন দিন বয়সও বাড়তেছে, বিরতিও ধরতেছে। হ্যাঁ, বাজে চিন্তা মাথার থেকে ফেলাও। আমি গেলাম। এই কোথায় যাবা? যাবো এখন বাড়িতে। আবার ওদিকে ছোট বোনের খোঁজ খবর নেওয়া হয় না অনেকদিন, ওদিকে দেখি। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি তাহলে একটু সন্ধান করো। হ্যাঁ। আবার তোমার আপন জনের মধ্যেও যদি হয় খোঁজ খবর পাও, তাহলে তুমি কিন্তু আবার বাইকে বসো না। মিয়া, এখনো সময় আছে, ভালো হও। হেৎ। এ কি ভাবি? কে? সে তরকারি বসানোর সময় থেকে তুমি চাল বাছছো। আমি থালা বাসন মেজে চলে আসলাম, তোমার চাল বাছা কোনো শেষ হলো না। এটা কোন ধরনের কথা বলি? আমি কি ইচ্ছা করে বসে রয়েছি নাকি? চালের মধ্যে এত মানা থাকলে আমি কি করবো? যাইয়া দোকানদারে জিজ্ঞেস কর যা। তুমি যে কাজে ফাঁকি দাও সেটা আমি বুঝি, ছোট বলে কিছু কইনি। ওই কি করলি তুই? আমি কাজে ফাঁকি দেই? কোন সময় তুই আমার কাজে ফাঁকি দিতে দেখলি ক? সব সময় তো কাজে ফাঁকি দিতে দেখি, এই যে এখনো যেমন দিচ্ছ। যদি তুমি এখন কাজে ফাঁকি না দিতে এতক্ষণ তো ভাতটা রান্না হয়ে যেত না? দেখ কাজরি, জুম্মা 7 দিন হয়েছে এই বাড়িতে আইছিস, এখনই আমার নামে বদনাম করতেছিস। ওই আমি কখন কাজে ফাঁকি দেই? হ্যাঁ, আর তুই যখন ছিলি না তখন আতা তো তোরা রাইন দিয়ে কিডা খাইছে এই আমি, দিস মি। শোনো ভাবি, তুমি আর এইসব কথা আমারে শোনাতে আইসো না। তোমার সব ইতিহাস আমি জানি। তুই তো আমারে সব কিছু বলিস। তুই তো অবশ্য একটা শব্দ আমারে বিয়ে করেছে, সেটা হচ্ছে তাকে রান্না করে খাওয়াতে হবে। তোমার যন্ত্রণায় যে 2 ভাই অতিষ্ঠ ছিল সেটা আমার জানা আছে। কাজরি শোন, তোর থেকে আমি বয়সে সিনিয়র, এই সংসারে তোর থেকে আমি সিনিয়র। সিনিয়রের সাথে কি করে কথা বলতে হয় তা তো তোমার পরিবার থেকে শিখাই না। যাক, আমার ডাইরেক্ট কর, তুই আমার কি করতে চাস? ভাবি, তুমি মনে করো যে আমি খুব বিয়াদব একটা মেয়ে, তাই না? আমি কিন্তু অতটা বিয়াদব না। তারপরে যদি তুমি আমারে বিয়াদব ভাবো তাহলে তো আমার কিছু করার নেই। ও হ্যাঁ, তুমি কিন্তু একটা কাজ করতে পারো। কি কাজ? হট। দেখো, তোমরা সংসারে 2 জন, আমরাও কিন্তু 2 জন। কাজ যদি সমান 2 ভাগে ভাগ করা হয় তাহলে তো আর কাউরে কিছু বলতে হয় না, তাই না? না না, বলতে হয় না, বলতে হবে কেন? তোমার যখন মনেই হচ্ছে সংসারের কাজ করে তুমি উদ্ধার করে ফেলতিছো। ও মা, করতেছি না আমি? হ্যাঁ হ্যাঁ করতিছো তো, দেখতেছি তো আমি কি কাজ করতিছো। কাজ ভাগ করলে ভালো হয়। তোমার যখন মাথায় এতই বুদ্ধিতে কাজ ভাগ করো, তো একটা কথা মনে রাখো কাজুরি, এত বারবারটা কিন্তু আমার ভালো ঠেকতেছে না। তুমি আড়ালে রাখো জোসনা। ও আসি পড়িস না, রাত্রে মেলা হলো, শুই পড়ো। ওই সোনা, ও কি হলো? আচ্ছা শুয়ে পড়ো, রাত্রে মেলা হয়ে গেল। কি হলো, আসতেছিল কিছু? ওরে আসতো দিলে পারে এরকম মুখ গুমরা করে আসে কিছুর জন্য। আচ্ছা কি হয়েছে আমাকে খুলে বলো। মানে কুসুম ভাবির সাথে ঝগড়া হয়েছে নাকি? আরে আমাকে না বললি তো আমি কিরম করে বুঝবো? বুঝো না কিছুর জন্য? তুমি তো জানো না, সে তার সব কাজ আমারে দিয়ে করায়। আমি একবার না বলেছি, সে আমারে 14টা কথা শোনায় দিছে। আমি তো সারি দিয়ার মানুষ না, তুমি চেনো না আমারে? এই মারামারি করেছে নাকি ভাবির সাথে? কাজরিও তো ছোট লোকই কাজ কারবার করে না। আমি তারা সোজা বলে দিয়েছি, তারা 2 জন, আমরাও 2 জন। কাজ যা হবে সমান 2 ভাগে ভাগ করা হবে, সমানে কাজ করা হবে। তো ভাবি কি বললো? কি আবার বলবে? কাজরি তো লজিক ছাড়া কথা বলে না। তার তো আর কিছু বলার নাই, সে সব মাইনে নেছে। আমার মনে হয় কি জানো, মানে এই তুমি যেরকম করে বলতেছো আমার কাছে, মানে ওইরকম করে যদি বলো, মানে সে ভাবি না বড় ভাবি, তো তারা যদি অসম্মান করে কথা বলো সেটা তো দরকার নেই। আর তুমি হলে গিয়ে ছোটো, মানে ছোটরা একটু বেশি কাজ করে না, তোমার তো শক্তি বেশি, তুমি বেশি কাজ করতে পারলে তো অসুবিধা নেই। কি করলে? এই তুমি কি করলে আরেকবার তো? এই যে তোমাদের পুরুষ মানুষের এই একই সমস্যা, বড় নারীর গুণগান করো। কেন তোমার নিজের ঘরের বউ নাই, তার গুণগান করতে পারো না? নাকি এখন আমার ভালো লাগে না, আমি খারাপ হয়ে গেছি, আমার এখন আর সহ্য হয় না? না মানে তুমি একটু কাজ। আরো একটা কথা কান খুলে শুনে রাখো, সে যদি আমার সাথে সমানভাবে কাজ করতে না চায় তাহলে কিন্তু আমি তার সাথ দিয়ে কথা কব না। আমার একটা কথাও কিন্তু মাটিতে পড়বে না, আমি কই দিলাম। আমার কিন্তু চরম মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। হয়েছে হয়েছে শোনা, তুমি তাড়াতাড়ি ঘুমাও, রাত বেলা হয়েছে, তাড়াতাড়ি তোমার শ্বাস ফেলে ঘুমা। আসো আসো, রাগারাগি করে না। তোমার সমস্যাটা কি? আমি সাইজে থাকবো, আমি 100 বার সাজবো, তোমার সমস্যা কি? আমার কি এখন ভালো লাগতেছে না? তুমি আমারে কও আমার সমস্যাটা কি? আমি সব সময় সাইজে থাকবো। হয়েছে হয়েছে, তুমি তোমার শ্বাস নিয়ে ঘুমাও, অসুবিধা নাই। তুমি সাইজে থাকবে, আমার জন্য তো অনেক ভালো, আমার ভালো তো লাগে। বললি কিসের জন্য? ওরে হয়েছে আমার শোনা। খারাপ লাগে এখন না? আমি সাইজে থাকবো, তুমি তোমার সমস্যা না আমার কও। হয়েছে শোনা, সিলিম টান করে রাখবে না। ইংলিশ ছাড়বে না ওর ওরে সাথে। পাগলামি করে না, ওরে শোনা, তোমার শ্বাসটা অনেক ভালো লাগে। যাই আসো, তাড়াতাড়ি আসো। এই শোনো, কি
আসো না, এটা তো আবার করে যায়। লাইন অফ করবো না? ওরে আল্লাহ রে। আবার ফোন দিয়ে দাও। ভাইজান ভাইজান বড়শি পানিতে না ফেলায় হাতে নিয়ে বসে রয়েছেন, মাছ পাবেন কেমনে? আমি কি আর এখন মাছ ধরার জন্য বসে থাকি রে? জীবন মাছই যখন চলে গেল, তখন পুকুরের মাছ দিয়ে আমি আর কি করব? আমি তো এখন আর মাছ ধরি না রে, এমনি এমনি বসে থাকি। এইটা তুই জানোস না? সরি ভাইজান, আসলে আপনি মনে হয় আমার কথায় হিট পাইছেন। আমি জানলে আপনার এই কথা কইতাম না। কোনো অসুবিধা নাই রে, তুই যে আমার কষ্টটা বুঝতে পারছিস, তাতে আমি খুব খুশি। কয়জনে বুঝে কম। সি 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 সি, সি। আমি তোমাদের এই সুন্দর সুখী সংসার নিয়ে মানুষের সাথে জনে জনে কথা বলি যে কি সুন্দর সুখী সংসার, আর আমি আজকে কি শুনলাম তোমাদের কাছ থেকে। সি সি, সি। আসলে কি বলবো লে ভাই, আমরা দুই ভাই তো মনে করছিলাম যে আমগো দুই বউ ভালো হয়ে গেছে, কিন্তু তাগো নির্যাতন দিন এ দিন বেড়ে যেতেছে। আমি অবশ্য আমরা দুইজনই আপনার কাছে যেতাম, কিন্তু তার আগে তো আপনি চলে আসলেন, এটাই বড় উপকার হইল। আমি তোমাদের উপকারও করতে পারবো না, আবার অপকার করতেও চাইবো না, কারণ এই বাড়িতে আমি আমার বোনকে বিয়ে দিছি। কিন্তু এইখানে এসে শুনলাম দুই যায় খুব মিল ছিল, কিন্তু আস্তে আস্তে তারা দুইজন আলাদা হয়ে গেছে, মানে মিল নাই। এটা খুবই পরিতাপের বিষয়। আপনি তো আমার বড় ভাই, বলে ভাই আপনি আমার অভিভাবকের মতো মুরব্বী, আপনি এর একটা সুরাহা করে দেন। সুরাহা যাই করেন, একটা কথা মাথায় রাখেন, আমরা দুই ভাই কিন্তু দূরে সরে যেতে চাই না। কলিম ভাই, মানে ঘটনা হয়েছে যে আপনি কিন্তু ওর কথাটা একটু খেয়াল করেন, ও কিন্তু মন্দ বলে নাই। সবই বুঝলাম, কিন্তু তোমাদের সমস্যাটা তো বড়ই জটিল। আমার মতে এখন দুই ভাই আলাদা হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় দেখতেছি না। তোমরা এখন বিবেচনা করে দেখো কি করবা। এটা আপনি কি ধরনের কথা বলতেছেন? আমরা দুই ভাই কিভাবে আলাদা যাবো? না, এই চিন্তা আপনি কিছুতেই করতে পারেন না। আমি ভাই তো ঠিক কথা বলছি, এটা আপনি বিচারটা ঠিক হলো না ভাই। আমি মানে নিলাম। আমিও মাইনে নিছি। তুমি বউ যখন মাইনে দিছে, তোমরা দুই ভাই মাইনে নাও, শান্তি হবে সংসারে। আতা তোতা, আমি তাহলে আজকে উঠি। ওমা, ভাইজান কিছু মুখে না দিয়ে চলে যাবো নাকি? আর একদিন খাবো বোন, ভালো থাকিস। আচ্ছা মেয়ে ভাই, আমি তো বুঝতে পারতেছি না এরকম যন্ত্রণার হাত থেকে কিরাম করে বাঁচবো, তোমার বুদ্ধি দাও না। আমার বুদ্ধি একটাই, সেটা হইতেছে তুই হলো আমার ছোট ভাই, ঠিক আছে? তুই সবসময় পিছিয়ে পিছিয়ে যাবি, একবারে নিজে কোনো কাম করতে যাবে না, তাহলে কিন্তু ফেসে শেষ হয়ে যাবে। আমি দেখি চিন্তা ভাবনা করতেছি যে কিভাবে করে পেঁচের মধ্যে ফেলা যায়, কারণ আমরা তো সাদা সিধা, সাদা সিধে, ওরাই তো পেঁচ লাগায়। হ্যাঁ, তুই খেলে আমার পিছিয়ে পিছিয়ে থাকবি, ঠিক আছে? বুদ্ধি বাড়িছে মাথায় এটা। একজনের কথা মনে পড়ছে, আয় তো। এক্সকিউজ মি, বাড়িতে কে কে আছেন? বাড়িতে কে কেউ আছেন? আপনারা? আচ্ছা, এটা কি আতাতো তাদের বাড়ি? ইয়েস। আপনারা কে? আমরা আতাতো তার ওয়াইফ। ইয়েস। আপনারা কি কাউরে ধরতে আসছেন? ধরতে আসছি মানে? অবশ্যই ধরতে আসছি। নিশ্চয়ই এখানে আমরা দুজন ক্রিকেট খেলতে আসি নাই, আসামি ধরতে আসছি। সেটা ছেলেই হোক বা মেয়েই হোক, আমাদের হাত থেকে নিস্তার পাবে না। কেন যে তুই তার সাথে এমন করতে গেলাম? তারা মনে হয় পুলিশের কাছে কমপ্লেন করেছে, এই জন্য পুলিশ আইছে। আমার তো মনে হয় আমারে আর ভাবিরে ধরতে আইছে।
এখন কি হবে না? আল্লাহ, আজকে মনে হয় আমার পাপের শেষ দিন। আল্লাহ তুমি মাফ করে দিও, যা যা করছি সব কিছুর জন্য মাফ করে দিও। আতা নিশ্চয়ই পুলিশের কাছে গিয়ে আমাদের নির্যাতনের কথা বলছে। এখন নাকি আবার পুরুষ নির্যাতনের আইনও আছে। শেষ হয়ে গেলাম। আল্লাহ তুমি মাফ করে দিও, তুমি রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। কি ভাবছেন আপনারা? আচ্ছা কি ভাবছেন আপনারা? আসামি কোথায়? আসামি কারা? আতা তোতা। আতা তোতা? তাছাড়া কি? অবশ্যই আতা তোতা। আচ্ছা আপনারা দুজন আতা তোতার কথা শুনে কিরকম জানি একটু খুশি খুশি মনে হইতেছে। আপনারা দুজন কি পরকীয়া প্রেম করেন নাকি? কি বলতেছেন? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমাদের স্বামী আছে না? স্বামী আছে না আজো? হ্যাঁ, এর নামই তো পরকীয়া। স্বামী থাকা সত্ত্বেও অন্য শালের সাথে বউরা প্রেম করে। যাই হোক, এসব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই না। এখন বলেন আসামি কোথায়? এই ঘটনা কি হয়েছে? আপনারা এখানে কেন এসেছেন পুলিশ ভাই? নেকা, উনি কিছুই জানেন না। আমরা এখানে সাধুর বাড়িতে বেড়াইতে আসছি। তাহলে কেন আসছেন? আপনাদের দুজনের নামে ওয়ারেন্ট জারি করা হয়েছে। পাশের গ্রামে ডাকাতি হয়েছে, সেখানে 2 ডাকাতের নাম হচ্ছে আতা তোতা। চাইছে কেন? অ্যারেস্ট করো। বউ একটু সাহায্য করুন একটু। পুলিশ সাহেব, কোথাও আপনাদের ভুল হইতেছে। আমাদের হাজবেন্ডরা খুবই ভালো, অনেক সহজ সরল। মাফ করে দেন। কোথাও হ্যাঁ, ভুল মাফ হইতেছে, করে ভুল দেন, হচ্ছে। ছাড়া দেন, ছাড়া দেন। এক্সকিউজ মি, ভুল ভালো মন্দ দেখাতে তো আমাদের না, সেটা আদালত দেখবে। তুমি চেয়ে আছো কেন ভাইয়া? ধরত দেখাবে। আচ্ছা, ভাই, কি শুরু করেছে? আরে কি শুরু করেছে? আরে দেখানে দেন। আরে পুলিশ সাহেব, পুলিশ সাহেব। ও ভাবি, এটা কি হইলো? কি হলো? কদি কাজ রে? কি হলো? আল্লাহ তুমি দেখে রাখো, আমাকে হাজবেন্ডটা দেখে রাখো। তুমি বুদ্ধি বাইর করো, তোমার মাথায় এত বুদ্ধি না? তোর তো অনেক বুদ্ধি আছে, তুই কিছু কর না। আল্লাহ কিছু হবে না। এখন কি হবে? একটা ভাইবে বার করা লাগবে কাজরি। এ ভাবি, চলো তো দেখি কি করা যায়, কার কাছে যাওয়া যায়। আগে বুদ্ধি করি। জানি না, কিছু তো একটা করতে হবে। কলিম ভাই নাকি? হ্যাঁ ভাই, ঘটনা শুনছেন নাকি? কিরে মমিন, কি ঘটনা? আপনার বোন জামাই যে আতা, তাই তো পুলিশ ধরে নিয়ে গেছে। আরে তাকে পুলিশে ধরবি কি জন্যে? বোকা শোকা সহজ সরল মানুষ। ভাই খালি আতা না, আতা তো তার 2 ভাইয়েরই পুলিশ ধরে নিয়ে গেছে। কি? আরে তারা নাই খুনের আসামি। কি কস? হ্যাঁ, তারা খুন করবো কেমনে? আরে নিজেরাই তো চলতে পারে, আবার খুন করে? তুই কি নিজ চোখে দেখছিস না শোনা কথা কইতেছিস? গ্রামের কথা কি আর চাপা থাকে ভাই? ওই গ্রামের মানুষ কবলা করতেছে। তুই এমন একটা কথা কইলি, তোর কথাটা আমি বিশ্বাস করলাম না। এটা বিশ্বাসযোগ্য কোনো কথা না। বিশ্বাস করবেন কি করে ভাই? বিশ্বাস তো দেশ থেকে উঠে গেছে। যখন আসল ঘটনা জানতে পারবেন তখন ঠিকই বিশ্বাস করবেন। আসি ভাই। ঠিক আছে, এটা কি করলো? আতা তুতা খুন করছে? না, আতা তুতা খুন করছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা আমার বাড়িতে? চাচা, ওই আতা তোতারে তো পুলিশ ধরে নিয়ে গেছে। চাচা কিছু একটা করে ওদের ছুটানোর ব্যবস্থা করেন। হ্যাঁ, কিছু একটা করেন চাচা। তারা তো খুব সহজ সরল মানুষ, আপনি জানেন। পুলিশ খামাখা মিথ্যে একটা কেস দিয়েছে, বলতেছে যে তারা নাকি ডাকাতি করেছে। কন্ত চাচা। আচ্ছা, কি ভাইবা তোমরা এই কথাটা বললা বলো তো? নিশ্চয়ই তারা কোনো অন্যায় করেছে, যার জন্য তাদেরকে ধরে নিয়ে গেছে। আচ্ছা, নিয়ে গেছে, এর জন্য এত উতলা হওয়ার তো কিছু নাই। তাদের তো ফাঁসির আদেশ হয় নাই যে তারা একেবারে ফাঁসি হয়ে যাবে তাদের। আর এই বয়সে তোমাদের স্বামীর জন্য এত চিন্তা ভাবনা কি জন্য, আমি তো বুঝি না। আপনি এসব কি করছেন চাচা? এই যে তোমরা দেখি ভয় পেয়ে গেলা। আমি তো সেরকম খারাপ কিছু বলি নাই। তোমরা যাতে মনের ভেতরে সান্ত্বনা পাও, আমি সেই জন্য বলেছি। আর তাছাড়া তোমাদেরও তো ভাবতে হবে যে তোমরা কত সুন্দরী। আচ্ছা ঠিক আছে, আসল কথায় আসি। আমি আতা তোতার বিষয়ে দেখতেছি কি করা যায়। তোমরা কোনো চিন্তা ভাবনা করো না, ঠিক আছে? ঠিক আছে চাচা, আতা তোতার কোনো খবর পাইলে আপনি আমাদের জানান। আমাদের না পাইলে কলিম ভাইরে জানালে হইব। তুমি নিশ্চিন্তে থাকো, কোনো চিন্তা করো না। আমি নিজে গিয়ে তোমাদের খবর দিয়ে আসবো, কোনো চিন্তা করো না,
ঠিক আছে? জি চাচা যাই চাচা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম। চল। দেখেন চাচা, হ্যাঁ আচ্ছা। এ ভাই আর কতক্ষণই ঘরের মধ্যে আপনার আমার তো নিজের দম বন্ধ আসতেছে। আচ্ছা এটা কি নাটক শুরু করলাম কত দেখি টেপে টেপে করিস না, এমনি আমার সুর লাগে। আচ্ছা ঠিক আছে ও ভাই। পয়লা করলে আমার আসলে সত্যি সত্যি তরাইশ হয়ে গেছিলাম। ভাবছিলাম যে সত্যি মনে পুলিশ পুলিশ। আচ্ছা এই ঘরের মধ্যে এতক্ষণ আর ভালো লাগতেছে না। আচ্ছা ভালো কথা, আমার বউরা কাটাকাটি করছে, এটাই করলে আমার বেশি করে ভালো লাগতেছে না, অস্থির লাগতেছে। কত করে পলা থাকবো? হ্যাঁ আপনারা পলায় আছেন, খুব ভালো আছেন, কিন্তু আমরা পোশাক পরে আছি, সেটা সত্য, সেটা বৈধ, কিন্তু আমরা যারা আছে অবৈধ। এটা নিয়ে তো বহুত ফাপড়ের মধ্যে আছে। আর বউকে কথা জিজ্ঞেস করছেন, ওরে বাবা রে, তাকে কথা কি করবো? আজকে ওনাকে কীর্তি গেলাম দেখে তো অবাক হয়ে গেলাম গা। কেন আমি খুবই কান্নাকাটি করতেছি। কাঁদতেছে মনে হয় না? আরে কাঁদতেছে মানে কাঁদতে কাঁদতে একেবারে সাগর বাড়িয়ে ফেলছে, আর সেই সাগরের পানিতে আরেকজনের সাথে ফুর্তি করতেছে। হ্যাঁ ফুর্তি করতেছে মানে এইসব কি করতেছে? আমি তো খুবই পাপের মধ্যে আছি, কিসকি কলের মধ্যে পড়ে গেলে এসব করতেছে। ভাই আমার মনে তোর কোনখানে ভুল হইতেছে। হ্যাঁ এক্সকিউজ মি আতা সাহেব, আমরা কিন্তু অন ডিউটিতে আছি, স্যার বললে আমরা খুব খুশি হব। আর তাছাড়া আমরা দুজনে যেটা দেখছি সেটা সত্যিই বলছি। ভাই তো করে স্যার না, অনেক বড় অফিসার কম, তাও ভাই কে কে ফুর্তি করতেছিল ভাই কতটি? সব খবরই আছে, বড় বড় চুললা, আর ওই যে পোলাটা মাছ ধরেছে কাইল্লা, ওই পোলাটা দেখছি খুব আমোদ ফুর্তি করতেছে। তোতা এগোর কথা তো সত্যি মনে হইতেছে, কি করবো? আমার মনে হয় কি ভাই, এবারে আর একটু ওষুধ দিলে ভালো হইতো, ওষুধ দিলে পরে ওরা ভাই। আচ্ছা ভাই তখন যদি ওষুধ দেই তাহলে কি হবো না? ওষুধ মানে কিসের ওষুধ? আমাদের তো ডক্টর নাই। আরে গাদার মতো কথা কিসের জন্য? নাটক করতে কিন্তু তোরা গাদা হয়ে গেলি। আমি করতে আসছি যে তোর কাছে কন্ট্যাক্ট ছিল না, আরো দেবনি তুই করে কিছু যারা মাছ ধরে না কি করি না এমন মার দিবি, মারেও দরকার নাই। এই যে আঙুল মতো ঘরের মধ্যে আটকা রাস না, শিক্ষা পাই না। বাদ বাকি কামের পরে দিয়ে দেবো, অসুবিধা নেই। এটা পাওয়ার পরে মনে হয়েছে ওদেরকে কি ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার। ভালো ভাই, লাল কালো সাদা পিঁপড়া, চলো সাবধানে থেকে। আমাদের বার করবি কখন? টুডে টুমরো, 2 দিন, অনলি ফর টুডে। মাছ তো আর ছেলেটাকে ধরে? আমি তো মানে মাছ তো দেখছিলাম জাকির বলে একটা ছেলে আছে ধরে, জাকির যে কালো করেছে, আর ওই যে জাকির। হ্যাঁ জাকির খুব ভালো। আমি পুলিশ ভাই, ওনারা কই? আতা তো তোরা আনেন নাই? আনছেন? হ্যাঁ আনছি, পকেটে করে নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা, আপনারা কিরকম স্ত্রী? হ্যাঁ স্বামী রয়েছে জেলে, আর আপনারা পর পুরুষের সাথে খুশ গল্প করছেন? না বলবেন না, এর আগেও আমি দেখেছি আপনারা দুজন ওনাদের সাথে গল্প করতে। সি 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 সি, আপনাদের মন এত খারাপ? হ্যাঁ, এত নোংরা? এই নোংরা মানুষের মনে এইসব আসতে পারে? শোনেন, আমাদের স্বামী আছে, আমরা অনেক ভালো। ইরা দুজন আমাদেরকে সাহায্য করতেছে আমাকে স্বামীদের ওই জেল থেকে বাইর করে দেওয়ার জন্য, বুঝতে পারছেন? কসু সাহায্য করবে? স্যার আমি তো এই দুজনের থানার বারান্দা তো দেখি নাই।
হ্যাঁ মনা তো ঠিকই বলেছে। আচ্ছা আপনারা জিজ্ঞেস করুন তো ওনারা দুজন আতাতুতার ব্যাপারে থানায় গেছে কিনা? পুলিশ সাহেব যা বলতেছে তা কি সত্য? জান নাই আপনারা থানায়? না ভাবি হয়েছে কি মানে থামেন থামেন, আপনার আমি পরে দেখতেছি। এই যে আপনি, আমি তো মনে করেছিলাম আপনি ভালো হয়ে গেছেন, হ্যাঁ আমাকে সাহায্য করছেন, কিন্তু এখন তো ভালো থাকতেছে না। কি হয়েছে নাকি? সাহায্য করেননি না? সাহায্য করবো করবো এই যে করবো এখানে যাবো। ভাবি, এখানে যাবো। শিক্ষা দিতে হবে। দেখি আল্লাহর কিরে করছি আমরা একটা সব এই এই মানে কি এক আপনার বান্ডাম দিয়ে বানানো উচিত খাউল বলে। আমি বলছি কি আপনারা যদি এখন উত্তেজিত হয়ে যায় তাহলে তো কাজ সমাধান হবে না। এখন যেটা রেজাল্ট নিয়ে আসছে সেটা হচ্ছে যে আতাতোতা ডাকাতির সাথে জড়িত ছিল না, সেটা প্রমাণ হয়ে গেছে। কিন্তু তারা না বাড়িতে আসতে যাচ্ছে না, তাদের কাছে নাকি বাড়ি থেকে জেল অনেক ভালো। আচ্ছা ব্যাপারটা কি বলুন তো? না মানে আসলে দেখেন আমার কাছে সব রিপোর্ট আছে। আপনারা আতাতোতাকে মানসিকভাবে বিভিন্ন রকমের টর্চার করছেন, খাবার দাবার থেকে শুরু করে সব রকমের। শোনেন, আইন কিন্তু সবার জন্য সমান। এখন আপনারাই পারেন আতাতোতাকে ছাড়াই আনতে। এখন আপনারা যদি না চান তাহলে তাদেরকে অন্য কেসের আসামি করে অন্য জায়গায় চালান করে দিন। ভাবি চলো যাবো। হ্যাঁ ঠিক আছে পুলিশ সাহেব, আমরা আপনাদের সব কথা বিশ্বাস করি। আর আমাদের হাজবেন্ডরা খুব ভালো মানুষ, ওদের কিছু হয়ে গেলে আমাদের দুজনের কি হবে বলেন? চলেন, আপনাদের সব শর্তে আমরা দুজন রাজি আছি। আমরা রাজি আছি রাজি আছি। আচ্ছা ঠিক আছে চলে। চলো চলো চলো। কি হলো আতামিয়া, আটকা স্টপ মারলা যে? আমি ভাই এই যে হঠাৎ করে স্টপ মারলা কিছু জন্য? আমি যে স্টপ মারলাম তোর কথা মতো, এটা তো একটা কারণ আছে। এই যে আমি একখান জিনিস চিন্তা করে দেখলাম যে এখন যদি আমি আর এখন বাড়িতে যাবো না, কারণ বাড়িতে যাওয়ার পরে যদি আবার যদি ওই অত্যাচার শুরু করে তখন। না না ভাইজান, আমরা তো পুলিশের কাছে লিখিত দিয়ে এসেছি যে আমরা কোনোভাবেই কোনোদিন আপনাদের উপর ওই নির্যাতনমূলক কাজকর্ম করব না। না না, সে তো পুলিশের কাছে লিখিত দিছো, কিন্তু আমার কাছে তো লিখিত দেওয়া নাই। দেখলো বাসা নিয়ে গেলে তারপর আবার অত্যাচার শুরু করে দিলা। ঠিকই বলছো। দেখো বিগ বিরাদার স্মল বিরাদার, আমি একটা কথা ডাইরেক্ট বলে দিতে চাই, আমরা দুজন এখন থেকে এমন কোনো কাজ করব না যাতে তোমরা মনে কষ্ট পাও। পরমিস পরমিস বল পরমিস পরমিস পরমিস। অত কথার কাম নেই মেয়ে ভাই, আমরা দুইটা তিনটা জিনিস চাই। সেটা হলে ঠিক মতো ভালো মতো রান্না করে খাওয়াবে, মশারিটা টাঙাই দিবে, ঝাড়ু দিয়ে বিছানা ঝাড়ু দিয়ে শোয়াই দিবে, এই বাস হয়ে গেল। না, আমারও দুটা কথা আছে। সেটা হচ্ছে যে এইগুলো তো সবই করবেই, তারপরে হচ্ছে যে আমাদের দুই ভাইকে কখনো জুদাই করা যাবে না, আমরা একসঙ্গে থাকবো। আর সব সময় তুমি আমাকে আর তুমি ওকে সবসময় একদম ভালোবাসবে, আমি তোমাকে ভালোবাসবো, তুমি আমাকে ভালোবাসবে। আর আল্লাহ যদি দাঁড়া না, মনে করো যে আল্লাহ যদি চায় সামনের বছর যেন আমাদের সবারই কোল জুড়ে দুটো বাচ্চা আসে। ঠিক আছে চলো।